প্রথমেই বাংলা বিষয়ে বাংলা বিষয়ের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর সিলেবাস হলো 47 থেকে 96 পৃষ্ঠা। এখানে 47 থেকে 96 পৃষ্ঠার যা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফর্ম পূরণ এবং ফর্ম পূরণের কিছু নমুনা দেওয়া হচ্ছে। ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ অথবা জন্ম নিবন্ধনের জন্য ফর্ম পূরণ এবং রচনা আবেদনপত্র কী হবে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ যে আবেদনপত্র সম্ভাব্য এরকম দুটো আবেদনপত্র পড়বে এবং ব্যক্তিগত এবং অনুচ্ছেদ রচনা পড়বে। ফুটবল খেলার দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির আবেদন প্রধান শিক্ষকের কাছে। অসুস্থতার জন্য 3 দিনের ছুটি চেয়ে ছুটি মঞ্জুরের জন্য আবেদন, অর্থাৎ তুমি 3 দিন বিদ্যালয়ে যেতে পারোনি, সেই জন্য 3 দিনের পিছনের 3 দিন স্কুলে যেতে পারোনি, সেই কারণে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন। ব্যক্তিগত পত্র, বাবার নিকট বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে একটি চিঠি লেখো। আর অনুচ্ছেদ অথবা রচনা, ঐতিহাসিক স্থান, স্মরণীয় যারা, বরণীয় যারা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, তোমার জীবনের লক্ষ্য এবং কুটির শিল্প। এখানে এই 5টি দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী। এবারে আমরা চলে আসবো ইংরেজি বিষয়। ইংরেজি বিষয়ের সেকেন্ড টার্মের বিষয়টা এখানে দেওয়া আছে যে 35 থেকে 68 পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে এখান থেকে পরীক্ষা হবে। আর প্রশ্নের নম্বর কাঠামো কিন্তু তোমাদের প্রথম সাময়িকের পরীক্ষা যেরকম ছিল সেভাবেই, আর বাংলায়ও নম্বর কাঠামো প্রথম সাময়িক পরীক্ষা যেভাবে ছিল সেভাবেই। তবে একটু বিষয় দেখিয়ে দেই। এখানে 5 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ, শব্দ দিয়ে বাক্য তৈরি, মিলকরণ, বহু নির্বাচনী প্রশ্ন। এই 4টার ভিতর যে কোনো একটি থাকবে, সুতরাং 4টিই পড়তে হবে। 6 নম্বরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ক্রিয়ার কাল, স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ, সাধু ও চলিত রূপ। এই যে 1 2 3 4 5 6 এই 6টির ভিতর কিন্তু যে কোনো একটি আসবে, সুতরাং এই 6টি তোমাদের ভালোভাবে পড়তে হবে। বিরাম চিহ্নের ব্যবহার, এক কথায় প্রকাশ, অনুচ্ছেদ, এই 3টি থেকে যে কোনো একটি পরীক্ষায় আসবে, 3টিই পড়তে হবে। যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি বা শব্দ দিয়ে বাক্য তৈরি, এইগুলোর কোনো অল্টারনেটিভ নেই। আর 9 নম্বরে গদ্য, অনুচ্ছেদ, কবিতার মূলভাব লিখন, ফর্ম পূরণ, আবেদনপত্র, চিঠি, অর্থাৎ 1 2 3 4 5 এই 5টির ভিতর থেকে যে কোনো একটি আসবে, সুতরাং এগুলো কিন্তু সব পড়তে হবে। আর 10 নম্বরে হয় অনুচ্ছেদ আসবে না রচনা আসবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পঞ্চম শ্রেণীতে রচনাই আসবে। আর ইংরেজিতে একই রয়েছে, ইংরেজিতেও এভাবে কিছু চেঞ্জিং আছে যে অল্টারনেটিভ আছে। 1 2 3-এর কোনো অল্টারনেটিভ নাই, 4 নম্বরে কোনো অল্টারনেটিভ নাই, 5 নম্বরেও অল্টারনেটিভ নাই। 5 নম্বরে তো প্রথমে সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে সিন প্যাসেজে বইয়ের ভিতর থেকে সিলেবাসের যেটুকু অংশ দেখাইছি তার ভিতর থেকে সিনের ভিতরে একটা সিন প্যাসেজ আসবে। প্রথমে হয় টিক চিহ্ন থাকবে, নয় ট্রু ফলস থাকবে, যে কোনো একটা থাকবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ থাকবে, আর 3 নম্বরে প্রশ্ন থাকবে 3টি। তারপর দেখো একটা আনসিন প্যাসেজ থাকবে 4 নম্বরের জন্য, 4 এবং 5-এর জন্য একটা আনসিন থাকবে। তার 4 নম্বরে থাকবে ম্যাচিং, বাম পাশ এবং ডান পাশের মিলকরণ। আর 5 নম্বরে থাকবে 3টা শর্ট প্রশ্ন 5 নম্বরের জন্য, 1 2 2। এবারে দেখো 6 নম্বরে থাকবে রিডিং ওয়ার্ডস অফ দ্য মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে কিন্তু অল্টারনেটিভ আছে, হয় শব্দ বাক্য তৈরি করতে হবে অথবা মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ শূন্যস্থান পূরণ, যে কোনো একটা থাকবে। 7 নম্বরে ইউজিং ক্যাপিটাল লেটার্স অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কস থাকতে পারে, অথবা ইউজিং কারেক্ট প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেলস থাকতে পারে, WH কোশ্চেন থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এতগুলো ভিতর থেকে একটি আসবে 5 দুগুণে 10 মার্কের জন্য। তারপর 8 নম্বরে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম ভার্বস, এটার কোনো অল্টারনেটিভ নাই, এটা 5 মার্ক। আর 9 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন, এটার কোনো অল্টারনেটিভ নাই। আর হলো 10 নম্বরে থাকবে রাইটিং এ ইনফর্মাল আর ফর্মাল লেটার উইদাউট ক্লজ, রাইটিং এ ইমেল, অর্থাৎ একটি ইমেল থাকবে বা ফর্মাল বা ইনফর্মাল লেটার। আর এই জায়গা সেকেন্ড টার্মিনালে তো দেখিয়েছি আগেই, এখানে শর্ট কম্পোজিশনের একটা সাজেশন দেওয়া রয়েছে, দি সুন্দরবনস বা ম্যানগ্রোভ ফরেস্ট, যে কোনো একটি এরকম থাকবে। হেলদি মিল বা হেলদি ফুড, এ ওয়াল ম্যাগাজিন, এ ভিজিট টু দ্য মেট্রো ট্রেন স্টেশন। এই যে 4টা দেওয়া রয়েছে, 4টা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, তাহলে আশা করি যে তোমাদের শর্ট কম্পোজিশন এই যে 9 নম্বরে থাকবে সেটা এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। ইনফর্মাল লেটার্স, সাপোজ ইউর কাজিন মামুন loves to eat junk food. Now write a letter to your cousin telling him to avoid unhealthy food. আর একটা 2 নম্বরে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অ্যাবাউট ইউর অ্যানুয়াল স্পোর্টস ডে। এই দুটো পড়তে পারো, দুটো এখানে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসবো গণিত বিষয়। গণিত বিষয়ের দেখো যে আমরা যে নম্বর বন্টন, এটা কিন্তু আগের পরীক্ষার মতনই, গণিত বিষয়েও চেঞ্জ আছে। এই যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন
49 থেকে 104, 49 থেকে 104 এবং 157 থেকে 162 নম্বর বন্টনের ধারা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়েছে প্রথম প্রান্তিক থেকে। বহু নির্বাচনী 10টি, ঠিক আছে, শূন্যস্থান পূরণ 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। ভগ্নাংশের সমস্যা 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো কিন্তু গাণিতিক সমস্যা। 5 নম্বরে দশমিক ভগ্নাংশের সমস্যা, 3টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে। শতকরা সংক্রান্ত সমস্যা, 2টি প্রশ্ন থাকবে, 1টি উত্তর দিতে হবে। এগুলো গাণিতিক কথায় লেখার অঙ্ক। আর জ্যামিতি 2টি প্রশ্ন থাকবে, 2টির কথাই 2টি লিখতে হবে। আর জ্যামিতি নবম অধ্যায় 157 থেকে 162 পৃষ্ঠা। এবার আমরা চলব প্রাথমিক বিজ্ঞানে। প্রাথমিক বিজ্ঞানের কিন্তু যে নম্বর বন্টন একই রয়েছে, বহু নির্বাচনী 10টি, শূন্যস্থান পূরণ 5টি, বিজ্ঞান, সমাজ এবং ধর্ম একই রকম। শুদ্ধ অশুদ্ধ থাকবে 5টি, মিলকরণ 5টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, লিখতে হবে 5টি, বর্ণনামূলক থাকবে 60টি, লিখতে হবে 5টি। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের। সিলেবাস হলো 48 থেকে 90, এটা কিন্তু বিজ্ঞান বইয়ের 48 থেকে 90 পৃষ্ঠা। এবার আমরা চলে যাব বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সিলেবাসে। মান বন্টন একই রকম 3 সাবজেক্টের। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সমাজের অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 41 থেকে 108 দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের, এর ভিতর থেকে পরীক্ষা হবে। আর ইসলাম শিক্ষার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে রয়েছে 31 থেকে 58 পৃষ্ঠা। 31 থেকে 58 পৃষ্ঠা হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা।